রসুলের শানে রেসালত বর্ণনার ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ শানে রেসালাতে আঘাত আসার সাথে সাথে আমরা ঈমান হারা হয়ে যাব। শুধু ঈমান হারা নয়, যদি কুরুচিপূর্ণ কোনো মন্তব্য আমাদের জবান দিয়ে বের হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াগফিরুল্লাহু লাহুম, তাদের ক্ষমা করা হবে না। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রসুলকে কষ্ট দেয়, রসুলের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, যেটা শানে রাসালতে আঘাত আসে, এরকম কথা যারা বলে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। কষ্টদায়ক, শুধু কষ্টদায়ক শাস্তি তাই নয়, অন্য আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা রসুলের সাথে বেয়াদবি করে, রসুলকে কষ্ট দেয়, আল্লাহর সাথে বেয়াদবি করে, রসুলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লানত দেন। নাউযু বিল্লাহ। যাকে আল্লাহ লানত দেয় তার দুনিয়াতে শান্তি নাই। আপনি দেখবেন গুস্তাখে রসুলরা দুনিয়াতে সুখে নাই, শান্তিতে নাই। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাত দিবসও তাদের জন্য লানত, ওয়া আ'আদ্দা লাহুম, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আযাবা মুহিনা। ওখানে বলছেন যে আযাবুন আলিম, আর এখানে বলছেন যে আযাবাম মুহিন। আচ্ছা, আলিম আর মুহিনের মধ্যে পার্থক্য কি? আযাব তো আযাব, আযাব দুই প্রকার, একটা হচ্ছে কষ্টদায়ক আযাব, আর একটা হচ্ছে লজ্জাজনক আযাব। লজ্জাজনক আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। একজনকে হাতের মধ্যে দুইটা বাড়ি দিল, এটাও একটা আযাব। আরেকজনকে এক পায়ে দাঁড় করে কান ধরিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করাই দিল, এটাও একটা শাস্তি, এটাও একটা শাস্তি। দুই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে, কষ্টদায়ক শাস্তিও দেওয়া হবে, আবার লজ্জাজনক শাস্তিও তাদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা শানের রেসালতে আঘাত করে, রসুলের শানকে ছোট করার চেষ্টা করে, রসুলের শানের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করে। নাউযু বিল্লাহ।